একজন দম্পতির যখন দুটি সন্তান হয়, প্রথম বাচ্চাকে ভালোবাসবার পর দ্বিতীয় বাচ্চাকে তারা ভালোবাসতে পারে তো? তাহলে প্রেমের ক্ষেত্রেই আমরা কেন ধরে নিই এইটা মানে এইটাই? আমি যখন আমার সঙ্গেই আর চোখে চোখ মেলাতে পারছি না, কিসের শুভদৃষ্টি অন্যের সঙ্গে হবে? আমি তো আমার শুভত্বই আর দেখতে পাচ্ছি না। আরও একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশন, এ জীবদ্দশায় আমার জন্য কেউ কোনোদিন কষ্ট পাবে না, আর আমি কাউকে কোনোদিন কষ্ট দেব না, কেউ আমাকে কোনোদিন কষ্ট দেবে না, এর কোনোটিই হবে না। আমার একটা লাস্ট প্রশ্ন, এই রিলেশনশিপ নিয়ে যেহেতু আমরা এতটা কথা বলছিলাম, এবং আমার মনে হচ্ছে আপনি যেটা বলছিলেন সেটার সাথে অনেকটা রিলেটেড হবে, সেটা হচ্ছে যে নিজেকে খারাপ ভাবা আর আমার প্রাক্তনের প্রতি কৃতজ্ঞতা থাকা, এই দুটো কিন্তু মানুষকে খুব ধ্বংসায়। মানে হয়তো বিয়ে হয়ে গেছে বা একটা কোনো সম্পর্কে আছে, খুব ভালো আছে, কিন্তু তার মাঝে মাঝে মনে হয় যে আরে ও তো আমার জন্য ওই সময় এতটা করেছিল, তাহলে আমি কত খারাপ লোক যে আমি ওকে ছেড়ে দিলাম। বা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এখন ভালো আছি, কিন্তু আমার এটা বারবার মনে হচ্ছে যে আমি না খুব বাজে একটা মানুষ, কারণ আমি ভালো আছি আর একজনকে খারাপ রেখে। রাইট। তো এই যে নিজের মধ্যে যে দ্বন্দ্ব, এইটা অনেকে হ্যান্ডেল করতে পারে না, তখন সে খিটখিটে হয়ে যাচ্ছে, তখন সে বর্তমান যে পার্টনার আছে তার প্রতি অযথা রেগে যাচ্ছে, এবং স্বাভাবিকভাবেই উল্টো দিকের মানুষটা সেটা না বুঝে বর্তমানের সুন্দর সম্পর্কটা জটিল হয়ে যাচ্ছে। একদম। সেটা কি করা উচিত? কারণ তার আগে তার নিজের সঙ্গে নিজের সম্পর্কটা খারাপ হয়ে গেছে অরিজিৎ। আমি যখন আমার সঙ্গেই আর চোখে চোখ মেলাতে পারছি না, কিসের শুভদৃষ্টি অন্যের সঙ্গে হবে? আমি তো আমার শুভত্বই আর দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এখানে না কয়েকটা অ্যাজাম্পশনকে, কয়েকটা ভাবনাকে, নির্মাণকে আমাদের আগেই চ্যালেঞ্জ করতে হবে। যেমন আমার একজন মানুষের প্রতি গভীর ভালোবাসা থাকলে অন্য কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে না? না, পারে। পারে। একজন দম্পতির যখন দুটি সন্তান হয়, প্রথম বাচ্চাকে ভালোবাসবার পর দ্বিতীয় বাচ্চাকে তারা ভালোবাসতে পারে তো? তাহলে প্রেমের ক্ষেত্রেই আমরা কেন ধরে নিই এইটা মানে এইটাই? নট নেসেসারিলি। অনেক সময় এইটাই থাকতে পারে, অনেক সময় নাও থাকতে পারে। কারণ ও আমার জীবনে, আমার মনে যে আসনটায় বসেছে, এখন যে মানুষটির প্রতি আমার আকর্ষণ জন্মাচ্ছে, তার হয়তো একটা আলাদা চেয়ার তৈরি হচ্ছে, সেটার মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে, আমার নিজের মধ্যেও দ্বন্দ্ব হতে পারে, সেই দুটো মানুষেরও কষ্ট হতে পারে, কারণ তারও তো মনে হয়েছিল যে আমাকে তুমি একটা এক্সক্লুসিভ চেয়ার দাও, এই ঘরে যেন আর কারোর জন্য আসন পাতা না থাকে। কিন্তু জীবন একটা অন্য সত্য এনে দাঁড় করিয়েছে। সেই জন্যই বলছি যে এখানে ঠিক ভুল, উচিত অনুচিত শুধু এই তর্কে চলে গেলে আমরা সত্যের সঙ্গে পথ চলতে পারছি না। দেখো, এই ঘটনাগুলো ঘটছে বলেই তো আমরা এটা নিয়ে আলোচনা করছি। দুই হচ্ছে, আমরা আরেকটা অ্যাজাম্পশনকে এখানে চ্যালেঞ্জ করব, যিনি আমার জন্য অনেক করেছেন, আমি তার প্রতি এই কৃতজ্ঞতা বোধকেও বিসর্জন দেব না। আমার তোমার প্রতি সেই কৃতজ্ঞতা বোধ আছে, তুমি ভীষণ ভালো মানুষ, তোমার প্রতি আমারও এখনো প্রেম, দায়িত্ববোধ, ভালোবাসার এই চিত্র আছে। তথাপি আমার জীবনে এই অনুভূতিগুলোর জাগ্রত হয়েছে, আমি টের পাচ্ছি, একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। আমি কেন এটা থাকলে ওটা থাকতে পারে না দিয়েই গল্পটাকে লিখছি? বা আরও একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশন, এ জীবদ্দশায় আমার জন্য কেউ কোনোদিন কষ্ট পাবে না, আর আমি কাউকে কোনোদিন কষ্ট দেব না, কেউ আমাকে কোনোদিন কষ্ট দেবে না, এর কোনোটিই হবে না। আমি চাই বা না চাই, ভুল, নিজের থেকেও ভুল, অন্যের থেকেও ভুল, আমি চাই বা না চাই আমি কষ্ট দিয়ে ফেলতে পারি। আমার এমন অনেক অ্যাকশন থাকতে পারে যার উদ্দেশ্য তোমাকে কষ্ট দেওয়া ছিল না, কিন্তু আমার অ্যাকশনে তুমি কষ্ট পেতে পারো। ধরো, একজন সন্তানকে যখন মা বাবা পোলিওর ইনজেকশন দিতে নিয়ে যায়, ইন্টেনশন তো কষ্ট দেওয়া নয়, তার তো কষ্ট হচ্ছে, সে তখন মায়ের উপরও রেগে গিয়ে কাঁদছে যে আমি তো তোমার দিকে তাকিয়েছিলাম, তুমি কেন নার্সের থেকে আমাকে সরিয়ে নিলে না। মানে আই এম জাস্ট গিভিং ইউ অ্যান এক্সাম্পল, যে এটা নয় যে তার মনে কি আসছে দিয়ে কষ্ট দেওয়া বা কষ্ট না দেওয়াটাকে আমরা রুখতে পারি। একইভাবে আমার জীবনে যদি আরেকটা অন্য সম্পর্ক এসে থাকে এবং সেই সম্পর্কের প্রতি আমি এতটাই আকৃষ্ট বোধ করছি যে আমি মনে করছি আমি যদি আমার অন্য সঙ্গীর সঙ্গে, যার সঙ্গে এতদিন ছিলাম, থাকিও, তার সঙ্গে থাকাকালীন আমার মনটা ওইদিকেই বারবার যায়। এই যদি আমার সত্য হয়, আমি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলেও তো মাথায় তাকে নিয়েই কোথাও রয়ে যাচ্ছি। আচ্ছা, সেখানেও আমার উল্টো দিকের যে মানুষটি রয়েছেন, তারও তো কোথাও তাই নিয়ে একটা অতৃপ্তি তৈরি হতে পারে, সেও তো বুঝতে পারে যে কি যেন একটা মিলছে না। এবার তার সঙ্গে যদি আমি একটা সংলাপে আসি, তার কষ্ট হবে বটে, আমাকেও যদি সে জায়গায় তাকে এটা বলার পরিসর আমি দিতে পারি যে দেখো, তোমার এই কষ্টটাতে আমি খুব কষ্ট পাচ্ছি,
তোমায় কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি প্ল্যানফুলি কিছু করিনি। আমি আমার জীবনের একটা সত্য জ্ঞাপন করছি, তোমার কাছেও কষ্টকর, আমার কাছেও কষ্টকর, কিন্তু এই কষ্টের জটিলতার পথটা আমরা একটা জায়গা থেকেই শক্তি আহরণ করে বেরোতে পারি, সেটা সত্যি থেকে। সত্যির থেকে বড় শক্তি আর কিচ্ছু দিতে পারে না।